সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বরাক জুড়ে প্রতারণার ফাঁদ ফেলা প্রবঞ্চক গ্যাংয়ের মূল পান্ডা হিমন্ত গগৈকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল করিমগঞ্জ পুলিশ। ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড শাকিরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করিমগঞ্জ পুলিশের। গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে রাস্তা সাফাই অভিযান হাতিরগুল এলাকায়। গুয়াহাটির পল্টন বাজার থেকে মানি মার্কেটিং এর মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল করিমগঞ্জ পুলিশ। 25,000 টাকা ঋণ দেওয়ার নামে চালানো প্রবঞ্চক চক্রের মুখ্য অভিযুক্ত হিমন্ত কুমার গগৈকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ। বরাকের 3 জেলায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছিল প্রবঞ্চক চক্রের 15 জন সদস্যকে। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কস্টিয়াম কোম্পানি লিমিটেডের নামে ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে গরিব জনগণের কাছ থেকে টাকা লুণ্ঠন চালিয়ে আসছিল প্রবঞ্চক দলটি। গত সপ্তাহে কোম্পানির করিমগঞ্জ কার্যালয় থেকে প্রথমে প্রবঞ্চক রাহুল রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে করিমগঞ্জ পুলিশের একটি দল গুয়াহাটি পল্টন বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করে মুখ্য অভিযুক্ত হিমন্ত কুমার গগৈকে। ঋণ প্রতারণার নামে দিল্লি তথা ভারতের বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা চিটফান্ড প্রতারকের বিরুদ্ধে অ্যাকশন মুডে করিমগঞ্জ পুলিশ। বরাক উপত্যকার 3 জেলায় 25,000 টাকা ঋণ দেবার নামে কয়েক হাজার লোক থেকে 2,000 টাকা সংগ্রহ করেছিল বিত্তীয় প্রবঞ্চক দলটি। এই প্রবঞ্চক প্রতিষ্ঠানের জড়িয়তে চিটফান্ড ব্যবসা চালিয়ে যাওয়া 15 জনকে গ্রেফতার করার পর অবশেষে মুখ্য অভিযুক্ত হিমন্ত কুমার গগৈকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এক বিজেপি সংখ্যালঘু নেতাও। বরাক উপত্যকায় ঋণ দেওয়ার নাম করে প্রতারণা চক্র মাথাছাড়া দিয়ে উঠেছিল। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের নামে ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে গরিব লোকের কাছ থেকে 2,000 টাকা সংগ্রহ করেছিল হিমন্ত কুমার গগৈ। সস্তাধিক লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছিল বুইফুরা কোম্পানি ডিরেক্টর হিমন্ত কুমার গগৈ। এই অভিযোগে ভিত্তিতে হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ এই 3 জেলায় অভিযান চালিয়ে পুলিশ বিজেপি সংখ্যালঘু নেতা সহ বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়। অবশেষে করিমগঞ্জ পুলিশের একটি দল গুয়াহাটি পল্টন বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করে মুখ্য অভিযুক্ত হিমন্ত কুমার গগৈকে। হয়, আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ এগেইনষ্ট সিংহানিয়া ফিনটেক মানে কনচৰ্টিয়াম লিমিটেড। আপোনাৰ ফ্ৰড কোম্পানী এটা আছিলে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত, তেওঁলোকে অপাৰেট কৰি আছিলে। তো আমি ইতিমধ্যে এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ তেওঁলোকৰ ওপৰত। কেছ নম্বৰ 534/2024 আণ্ডাৰ ছেকশ্যন 120B 420/406/409 IPC ৰেড উইথ ছেকশ্যন 21 (1)/21 (2)/21 of the Banning of Unregulated Deposits Act 2019 আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ যে ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আছিলে কৰিমগঞ্জৰ ৰাহুল ৰায়, তেওঁক আটক কৰিছিলোঁ। তাৰপিছত আমি তেওঁৰ পৰা গম পাওঁ যে তেওঁৰ এটা আপলিংক আছে, যিজনে মানে গোটেই এই স্কিমটোৰ যিটো মানুহৰ পৰা পাব্লিকৰ পৰা পইচা উঠোৱা 2,000 টকাকৈ তেওঁলোকে যিটো মানে ইলিগেলি উঠাই আছিলে, তাৰ মাষ্টাৰ মাইণ্ড আছিলে হেমন্ত কুমাৰ গগৈ। আমি ইনভেষ্টিগেশ্যনত তেওঁক এতিয়া এপ্ৰিহেণ্ড কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁক আমি গুৱাহাটীৰ পল্টন বজাৰ টিবেট লজৰ পৰা আমি তেওঁক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু আটক কৰি তেওঁক এতিয়া আমি সোধপোছ চলাইছোঁ। ইতিমধ্যে আমি গম পাইছোঁ তেওঁ এই যিটো সিংহানিয়া কোম্পানীটো আৰু প্ৰাগজ্যোতিষ কোম্পানী যিটো তেওঁৰ আছে, তেওঁ এইটো অসমৰ বিভিন্ন জিলাত আপোনাৰ তেওঁলোকে অপাৰেট কৰি আছিলে। হাইলাকান্দিতো এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু শিলচৰ কাছাৰতো এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে। আমাৰ কেছত তেওঁক আমি আটক কৰিছোঁ আৰু তেওঁক পৰা গম পাইছোঁ যে তেওঁৰ ওপৰত এটা সিংহানিয়া কোম্পানী যিটো আছে আপোনাৰ হেডকোৱাৰ্টাৰ এইটো দিল্লীত আছে, দিল্লীৰ পৰা তেওঁলোকে অপাৰেট কৰি আছে আৰু 7জন ডাইৰেক্টৰ আছে। তেওঁলোকৰ এগেইনষ্টত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। এতিয়া আমি তেওঁক মানে এৰেষ্ট কৰিছোঁ আৰু ৰিমাণ্ডত আনিছোঁ। এই কেছত বৰ্তমানলৈকে কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত 3 জন এৰেষ্ট হৈছে আৰু বেছি এৰেষ্ট হোৱাৰ সম্ভাৱনা আছে। সিংহানিয়া একজেক্টলি আমি ক'ব নোৱাৰোঁ, কিন্তু হিমন্ত কুমাৰ গগৈ যিজন মাষ্টাৰ মাইণ্ড এই গোটেই টিমটোৰ মানে অসমত যিটো অপাৰেট কৰিছে, তেওঁ এটা কোম্পানী চলাইছিলে প্ৰাগজ্যোতিষ এগ্ৰটেক লিমিটেড বুলি। এই কোম্পানীটোৰ এগেইনষ্টত অলৰেডি আপোনাৰ মেঘালয়ত কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে বুলি আমি গম পাইছোঁ। ইতিমধ্যে গুৱাহাটীত কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু অসমৰ বিভিন্ন জিলাত কেছ ৰেজিষ্টাৰ। আৰু এই প্ৰাগজ্যোতিষ যিটো কোম্পানী, এই কোম্পানীটোৰ লগত সিংহানিয়াটো জড়িত হৈ আছে, কাৰণ সিংহানিয়াই অথৰাইজ কৰিছিলে প্ৰাগজ্যোতিষক মানে পইচা কালেকশ্যন কৰিবৰ কাৰণে। এডমিট কৰিছে এতিয়া ইতিমধ্যে যে অনলি ফ্ৰম বৰাক ভেলী এপ্ৰক্সিমেটলি তেওঁ গম পোৱা মতে 65 লাখ ইতিমধ্যে তেওঁ আত্মসাৎ কৰিছে আৰু কৰিমগঞ্জৰ পৰা মোৰ দেন 25-30 লাখ তেওঁলোকে এইটো কালেকশ্যন কৰিছে পইচাখিনি। মানুহক তেওঁলোকে কেনেদৰে প্ৰভাৱিত কৰে টকা ইনভেষ্ট কৰাৰ কাৰণে? তেওঁলোকে মানুহক কয় যে আমি 2,000 ৰুপিজকৈ আপোনালোকে দিলে আমি 25,000 টকাকৈ আপোনাক ৰিটাৰ্ণ দিম। তেওঁলোকে কিছুমান ভুৱা কনচেপ্ট যেনেকৈ ফুড প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰী কৰিব দিম, চেণ্ট্ৰেল গভমেণ্টৰ পৰা আমি লোন চেংচন কৰাম, কোটি কোটি টকাৰ লোন চেংচন কৰাম, তেনেকুৱা ধৰণৰ প্ৰবঞ্চনা দিয়ে। 25,000 টকাকৈ আমি ইণ্ডিভিজুৱেল লোন দিম, তেনেকুৱা কিছুমান প্ৰবঞ্চনা প্ৰমিছ কৰে লোন দিম, কিন্তু কাকো দিয়া নাই আজিলৈকে। প্লাছ তেওঁলোকে
কয় যে মাটি আপোনালোকে লেণ্ডত দি কোটি কোটি টকা প্ৰাগজ্যোতিষ কোম্পানীয়ে আপোনাক আনি দিব সেই বুলিও প্ৰবঞ্চনা কৰিছে আৰু মানে সেই যিটো 2000 টকাকৈ যিটো পইচা লয় সেইটো মানে তেওঁলোকৰ পৰা সেনেকৈ লৈ যায় কিন্তু কোনো ধৰণৰ লোন আজিলৈকে তেওঁলোকে দিব পৰা নাই মানুহক আচলতে তেওঁলোকে ফলছ প্ৰমিছবিলাক যে মানে সপোন দেখাইছে যে তেওঁলোকক কোটি কোটি টকা লোন দিয়া হ'ব কোটি কোটি টকা তেওঁলোকে অৰ্জন কৰিব পাৰিব চৰকাৰী মানে আঁচনিৰ ওপৰত মানে চৰকাৰী আঁচনিৰ অন্তৰ্ভুক্ত কৰি তেওঁলোকক ছুপাৰভাইজাৰী ৰোল দিয়া হ'ব তেনেকুৱা কিছুমান মানে মান্থলি তেওঁক পে'মেণ্ট দিয়া হ'ব বা প্ৰফিট কৰিব পাৰিব তেনেকুৱা ধৰণৰ কিছুমান প্ৰবঞ্চনা তেওঁলোকক কৰি তেওঁলোকৰ পৰা মানে 2000 ৰুপিজকৈ কালেকশ্যন কৰে আৰু পইচাটো ৰিটাৰ্ণ বিচাৰিলেও তেওঁলোকে নিদিয়ে আৰু ইতিমধ্যে আটক কৰা নামটো প্ৰথমবাৰ ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আমাৰ আছে ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ কৰিমগঞ্জ ৰাহুল ৰায় আৰু হেমন্ত কুমাৰ গগৈ জন মাষ্টাৰমেন আৰু এগৰাকী লেডিক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ এতিয়া বৰ্তমান আমি ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে তেওঁৰ নামটো ৰিভিল কৰিব নোৱাৰোঁ তেওঁ এই মহিলাগৰাকী একচুৱেলি কি আছিলে তেওঁ মানে হেমন্ত কুমাৰ গগৈ এণ্ড কোম্পানী তেওঁৰ যিটো আছে তেওঁৰ হৈ এজ এ GP কোঅৰ্ডিনেটৰ তেওঁৰ বেলেগ মানে মানুহবিলাকক ইনফ্লুৱেঞ্চ কৰিছিলে আৰু বেছিকৈ কালেকশ্যন কৰিবৰ কাৰণে পইচাটো ডাইৰেক্টলি তেওঁ ইনফ্লুৱেঞ্চ কৰি আছে সেইটো কাৰণে তেওঁৰ ৰোলটো আমি মানে বহুত মানে ইনভলভ কনাইভেঞ্চ পাইছোঁ আমি গোটেই হেৰিটো তেওঁৰ পাৰ্চনেল ইণ্টাৰেষ্টত তেওঁ পইচা কালেক্ট কৰি আছে অনলাইন ট্রেডিং জালিয়াতির দুজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো করিমগঞ্জ পুলিশ অভিযুক্তদের ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আজ করতে পেরে লুকআউট নোটিশ জারি করলো করিমগঞ্জ পুলিশ অনলাইন ট্রেডিং এর নামে করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুণ্ঠন শাকির এন্ড কোম্পানি করিমগঞ্জ সদর থানায় দায়ের মামলা অনলাইন ট্রেডিং এর নামে করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুটে নেওয়ার তথ্য সামনে এসেছে করিমগঞ্জ বাকশাল এলাকার শাকির নামের যুবক অনলাইন ট্রেডিং প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে তার বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ ইতিমধ্যেই শাকির এন্ড কোম্পানির বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে করিমগঞ্জ সদর থানায় 5432024 নম্বরের একটি মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করেছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই শাকিরের ঘরে তল্লাশি অভিযান চালালেও কোনো তথ্য লাভ করতে সক্ষম হয়নি পুলিশ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় শাকির এন্ড কোম্পানি পুলিশ শাকির এন্ড কোম্পানির শাকিরদেরকে পাকড়াও করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে অভিযুক্ত শাকির বাকশাল এলাকায় শাকির ট্রেডিং ক্লাস নামের স্কুল খুলে প্রশিক্ষণও দিয়েছিল করিমগঞ্জের বহু জনগণকে শাকির এন্ড কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত হয়েছেন করিমগঞ্জের বহু লোক শাকির এন্ড কোম্পানির বিরুদ্ধে 120B/406/406/409 ও R/W সেকশন 21(1)/21(2)/21(3) অ্যাক্ট 2019 ধারার মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করেছে করিমগঞ্জ পুলিশ শাকির তার প্রতারণার বিরুদ্ধে পুলিশ অভিযানের খবর আগাম অনুমান করতে পেরে দামি দামি গাড়িগুলো গুয়াহাটি নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে পুলিশ শাকির এন্ড কোম্পানির বিরুদ্ধে চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত আমাৰ চিট ফাণ্ড আৰু পঞ্জি স্কেমৰ এগেইনষ্টত যিটো আমাৰ ড্ৰাইভ চলি আছে সেই ড্ৰাইভৰ এগেইনষ্টত আমি ইতিমধ্যে দুটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ সেই দুটা কেছত আমাৰ কেছ নম্বৰ হ'ল 534/24 কৰিমগঞ্জ PS under section 120B 420/406/409 IPC read with section 21(1)(2)(3) of the Birds Act 2019 আৰু বেলেগ কেছ এটা হ'ল কৰিমগঞ্জ PS কেছ নম্বৰ 543/2024 under section 120B 420/406/409 IPC read with section 21(1)(2)(3) of the Birds Act 2019 দুটাৰে আমাৰ FIR name accused যি দুজনৰ এগেইনষ্টত আমি এতিয়া ইতিমধ্যে আমি লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ আৰু এটা আপোনাৰ যিটো 543/2024 কেছ আছিলে তাতে আকৌ পাব্লিক কমপ্লেইন পাইছিলোঁ that one Mr. MD Sakir son of Hafiz Muhammad Haranur Rashid of village Natupur Bokarsal PS and district Korimgunj আৰু তেওঁৰ লগত তেওঁৰ এজেণ্টখিনি মিলি ট্ৰেডিঙৰ নামত মানে ভুৱা প্ৰতাৰণা কৰি আছিলে মানুহ ইতিমধ্যে আমি তাৰ এগেইনষ্টত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু কেছটোত আমি গম পাইছোঁ যে তেওঁৰ লগত আৰু বহুত মানুহ জড়িত আছে তেওঁলোকৰ লগত লগ লাগি মানুহক মানে ঠগ প্ৰবঞ্চনা কৰিছিলে সেইটো হিচাপত তেওঁ যিহেতু এবস্কণ্ডিং আছে আমি তেওঁ এতিয়ালৈকে পোৱা নাই তেওঁৰ এগেইনষ্টত আমি লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ ইতিমধ্যে দেখা গৈছে আপোনাৰ বৰ্তমানো আমাৰ এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে আমি ফাইনেন্সিয়েল ইনভেষ্টিগেশ্যনো কৰি আছোঁ লগতে আমাৰ যিখিনি আমাৰ পুলিচৰ প্ৰচিজাৰ থাকে সেইটো হিচাপে আমি এজ পাৰ ল' আমি একশ্যন লৈ আছোঁ ৰেড কৰা হৈছে চাৰ্জ কৰা হৈছে তেওঁলোকে এবস্কণ্ডিং আছে যিহেতু আমি তেওঁক মানে ভাৰত এৰি বেলেগ দেশত যেন পলায়ন কৰিব নোৱাৰে সেইটো কাৰণে আমি তেওঁলোকৰ এগেইনষ্টত লুকআউট চাৰ্কুলাৰ ইছ্যু কৰিছোঁ তেওঁ শাকিৰ MD শাকিৰ তেওঁ FIR নেম একিউজ
তেওঁৰ লগত আৰু মানুহ জড়িত আছে। এতিয়া বৰ্তমান আমি ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে তেওঁৰ নামবিলাক ৰিভিল কৰিব বিচৰা নাই তেওঁলোকৰ, কিন্তু বৰ্তমান পৰৱৰ্তী কালত আপোনালোকে গম পাব যে আৰু কোন জড়িত আছে। তেনেকুৱা ধৰণৰ অভিযোগ আছে যে তেওঁলোকৰ মানে চাকিৰৰ লগত তেওঁলোকে আৰ্থিকভাৱে জড়িত হৈ আছিল, সেইটো কাৰণে। গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে রাস্তা সাফাই পাতারকান্দি হাতেরগুল এলাকায়। হাতেরগুল দত্তপাড়ার গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা রাস্তার পাশে থাকা জঙ্গল আবর্জনা পরিষ্কার করেন। হাতেরগুল গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত থেকে এলাকার জঙ্গল আবর্জনা পরিষ্কার করে এলাকার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এলাকাবাসীকে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। সো এখানেও আজকে আমরা তো বিগত প্রচুর দিন থেকে আমরা বিটিভির ডিউটি করি আর নাইট ডিউটি। সো রাস্তা যেগুলো আছে আমরা যেগুলো রাস্তা দিয়ে ডিউটি করি, প্লাস রাস্তার সাইডে দিয়ে প্রচুর জঙ্গল লাগে গেছে, জঙ্গল এবং ময়লা আবর্জনা প্রচুর, তারপরে এই মদর বোতল প্রচুর কিছু আর জমছে। তাই আমরা এই হাতিরগুল দত্তপাড়া বিটিভির যত সদস্য অকল আছি, প্লাস আমরা সেক্রেটারি মহাশয়, প্রেসিডেন্ট মহাশয় এন্ড সারাই মিলিয়ে আমরা একটা উদ্যোগ নিছি যে আমরা রাস্তার সাইডে যত ময়লা আবর্জনা এবং যত জঙ্গলগুলো আছে সবগুলো আজকে আমরা ক্লিন করে দিব। সো এটা হইল কি আমরা জনস্বার্থে করি, আর আমরা কোনো খেরোর কোনো বেনিফিট বা কোনো কিছু নাই, প্লাস আমরা কোনো খেরোর কোনো স্বার্থে করি না। এটা আমরা গ্রামের স্বার্থে প্লাস জনস্বার্থে প্লাস আমরা বিটিভি হিসাবে গাঁওরক্ষী বাহিনী হিসাবে আমরা একটা হইল কর্তব্য হিসাবে আমরা করিয়ে দিই। কোন বিটিভি এটা? আমরা একটা হইল হাতিরগুল দত্তপাড়া বিটিভি। কোন পুলিশ স্টেশনের আন্ডারে? পাতারকান্দি পুলিশ স্টেশনের আন্ডারে চলে। পরে ভবিষ্যৎ পরিকল্পনা প্রচুর কিছু আছে হাতিরগুল দত্তপাড়া বিটিভির আন্ডারে হইব, প্লাস আমরা হাতিরগুল দত্তপাড়া বিটিভির লগে থাকতাম আর সারা সাপোর্ট করতাম। ইন ফিউচার আমরা যেন আরো ভালো ভালো কিছু করতাম পারি, উদ্যোগ আরো প্রচুর কিছু নিব আমরা আছে, এখন হওয়া দার না, কিন্তু আরো প্রচুর আর সহায়তা সাহায্য সহায়তা মানুষের যত জিনিস করা লাগে মোটামুটি আমরা করব। আজকে আমাদের হাতিরগুল দত্তপাড়া বিটিভির সদস্যবৃন্দ যারা 25 জন রয়েছেন মেম্বার, এবং শুধু খালি হাতিরগুল দত্তপাড়া বিটিভিরও নয়, সমস্ত এরিয়ার সমস্ত জাতিগোষ্ঠী ভাষাভাষী সব মানুষ আমরা একত্রিত হইয়া সুন্দর হিসাবে আছি আমরা এরিয়ার। আজকে আমরা এই রাস্তার দুনো সাইডে অনেক জঙ্গল, অনেক পিচাস গাছ, রিফুজি গাছ, অনেক প্ল্যান্টেশনও লাগানো হয়েছে, তবে প্ল্যান্টেশন গাছগুলো এই জঙ্গলগুলাই নষ্ট করে দিছে, আর এই প্ল্যান্টেশন গাছগুলাও নষ্ট করে দিছে। তাই আমরা প্ল্যান্টেশন দিনাই আমরা এই রাস্তার সুন্দরতার হিসাবে আমরা বিটিভি হাতিরগুল দত্তপাড়া বিটিভির সকল মেম্বার সদস্যবিন্দু জমে একটা উদ্দেশ্য নিয়েছে, সুন্দর একটা উদ্দেশ্য নিয়েছে যে আমরা হাতিরগুল দত্তপাড়ার এই রাস্তাগুলা পরিষ্কার, জঙ্গল যাতে পরিষ্কার করার একটা উদ্দেশ্য নিয়েছে। আমি হাতিরগুল দত্তপাড়ার বিটিভির বিশেষ করে বিটিভির সদস্যবিন্দু যারা রয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর এত সুন্দর পবিত্র মন ওদের, অত সুন্দর একটা কাজ ওরা বেছেছে। আমার হিসাবে হয় প্রত্যেকটা গাঁও এবং এরিয়ার বিটিভি আছে এবং গাঁওরক্ষী বাহিনী একটা সংগঠন আছে, তারাও যাতে নিজ নিজ গ্রামের এরকম সুন্দরতা যে জিনিসটা নিতে পারে, তারাও যেন তারা নিজের শুধু খালি রাস্তা সাফা করার জন্য নয়, যে কোনো বিষয় নিয়েও তারা এই কাজটা করে সমাজের সাধারণ মানুষের পাশে থাকে, এটাই আমি করমার। বিশেষ করে আমি আমার বিটিভির পাতারকান্দির সিও ভিডিও সব্বির আহমেদ মহাশয়কে ধন্যবাদ জানাই, আর যাতে উনার বিটিভির হিসাবে আমরা আজকে কাজ করতে পারছি সমাজসেবা হিসাবে, এবং আমার থানার পাতারকান্দি থানার ওসি স্যারকে ধন্যবাদ জানাই, আর এবং আমার করিমগঞ্জ জেলার এসপি পার্থপ্রতিম দাস মহাশয়কে ধন্যবাদ জানাই, আর এবং আমার আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উদ্যোগ নিয়েছেন, সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন গাঁওরক্ষী বাহিনী, উনাকেও আমি ধন্যবাদ জানাই। তাই হাতিরগুল বিটিভি দত্তপাড়া আপনি কি হন? আমি সেক্রেটারি হই। আপনার নাম? প্রীতম দত্ত। থ্যাংক ইউ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2000
999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নীলামবাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891907। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও
অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শুনবার আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।